আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তোমার একটা আছে 3.5 হাত, মরে যাওয়ার পরে ঠিক দিয়ে দেবে। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীকাল কুকুরের ভুক্ত অবশেষ। সেই দেহের জন্য এত অহংকার তোমার, হ্যাঁ? এত গর্ব, এত অহংকার, এত অভিমান কিসের জন্য? যে ছেলের জন্য তুমি সারা জীবন ধরে করেছো, যে মেয়ের জন্য তুমি সারা জীবন ধরে করেছো, তোমার মরা দেহটা শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়ার সময় তোমার নিজের ছেলেই প্রথম বলে উঠবে, আর কতক্ষণ সময় লাগবে আর বুঝতে পারছি না, চলো বাড়ি যাই। কাদের জন্য করলে? দুই ভাই মায়ের কাছে বসেছে, মায়ের কাছে বসে মাকে যখনই পরিচয়টা দিয়েছে, মা আমার নাম নিতাই, আমার জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, আমার বাবার নাম হাড়াই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী, আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর, ওর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়, ওর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখে জল এসে গিয়েছে। মা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি আমার দুটো এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম, তাই কাঁদছি। যে সমস্ত মায়েরা বসে আছেন এখানে, পৃথিবীতে কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক, আমার ছেলেটা খারাপ হোক। জগতের যত মা আছে সব মায়েরাই চায় যে আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলেটা ভালো হোক, কিন্তু চাইলেই সব হয় না, চাইলেই সব হয় না। তোমাকে পাওয়ার মতো যোগ্যতা তৈরি করতে হয়, তবে তুমি তো পাবে, নাহলে কি করে পাবে? কোনোদিন পাবে না। আগেকার দিনের মানুষ একটা কথা বলতো, কি বলতো? সবসময় মানুষে বলতো যে জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। তুমি যদি যেখানে সেখানে কান মারাও, তোমার জীবনে দুঃখের শেষ থাকবে না। ঠিক তেমনি মা হতে গেলে আগে মাতৃত্ব অর্জন করার মতো যোগ্যতা তৈরি করতে হয়, তারপরে মা হতে হয়। তা যদি না হয়, তুমি কোনোদিন যোগ্যতা অর্জন না করলে মা হতে পারবে না। পৃথিবীতে যত ভারতবর্ষ বাদ দিয়ে যত দেশ আছে, সব দেশের মায়েরা সন্তানের জন্ম দেয়, কিন্তু সনাতন হিন্দু ধর্মে কাকে মা বলে বলে জানো? সন্তানের জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, যে মা সন্তানকে জন্ম দিয়ে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, তাকে মা বলে নাকি? তাকে মা বলে না, তাকে মা বলে। সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র মুনি ঋষিগণ বলে গেলেন, মা তাকেই বলে যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে সদা সর্বদা, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলবে, তাকে মা বলবে। আজকে তোমার বাড়ির ছেলে মেয়েদের, তোমার বাড়ির বড় বড় মেয়েদেরকে তুমি যে ছোটখাটো পোশাকগুলো কিনে দিচ্ছ, তুমি একবার কিনে দেওয়ার আগে চিন্তা করে দেখো, তোমার মেয়ে সমাজের চোখে নির্লজ্জ হয়ে ঘুরে বেড়াবে। এর জন্য প্রধান দাবিদার বাবা মা, অন্য কেউ হতে পারে না। পাড়ার লোককে তুমি পরে দোষ দাও, আগে নিজেকে দোষী করো, অপরকে দোষ পরে দেবে। তাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা 2 ভাই তোমায় কথা দিলাম। কি কথা? আজ থেকে আমরা 2 ভাই, তোমার 2 ছেলে হব, তোমায় মা বলে ডাকবো। আর কি চাই? মা বলে উঠছে, শুধু মুখে বললে হবে না তো। 2 ভাই আমরা দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, 2 জনের সেবা করবি, আমার মা বলে ডাকবি, তবে তো বুঝবো আমার ছেলে। মা বসে পড়েছে মাঝখানে, 2 ভাই দুদিকে, মা একমাত্র অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে। হ্যাঁ, আপনাদের এই এলাকার সবাইকে তো আমি চিনি না, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে, অনেক মানুষজন আছে যারা গান বাজনার সঙ্গে যুক্ত। তা আমি একজনকে চিনি, আরেক 2জনকে চিনতাম, তো একজনের সঙ্গে বহুদিন দেখা হয়নি। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মদন মুনাইন মহাশয়। তার সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই, কিন্তু মারা গেছেন না? ও হো হো, খুব ভালো মানুষ ছিলেন।
আমার সঙ্গে খুব ভালো সখ্যত্ব ছিল, সখ্যত্বই বলবো। হ্যাঁ, মানে একটা সময় ছিল যখন আমি শিখল বাজাতাম, তখন তিনি আমার খুব প্রাণের মানুষ ছিলেন। হ্যাঁ, আর আরেকজন মানুষ ছিলেন তারই ভাই, তার নাম হচ্ছে শ্রদ্ধেয় তপন মুনাইন বংশ। তিনি কীর্তন কীর্তন শেখান, গান বাজনা শেখান। তো তিনিও আমার খুব শ্রদ্ধা ভাজন। তো যাই হোক, যদিও আমি তার কাছে শিক্ষা গ্রহণের সুযোগ পাইনি, তবে তাকে আমি শ্রদ্ধা করি, তিনিও আমায় ভালোবাসেন। আপনাদের এই সামনে পিংলা কাটাপুকুর যে মঠ আছে, পবিত্র বাবাজির মঠ, তিনি আমার পরে একটা আসরে গাইতে উঠবেন। আমি কীর্তন দিয়ে নামলাম, তো তিনি আসরে ওঠার আগে তার গলার মালাটা খুলে আমায় পরিয়ে দিয়েছিলেন। বলছেন, আমি সবাইকে কীর্তন শিক্ষা দান করি, কিন্তু এই মালাটা আমার গলায় ছিল, খুব বোঝা মনে হচ্ছিল, এই মালাটা আমি তোমায় দিলাম। এতক্ষণে মনে একটু শান্তি এলো যে মালাটা ঠিক জায়গায় পড়েছে। তো সেই থেকে তার সঙ্গে আমার ভালো পরিচয় আছে, এখনো ভালো পরিচয়, সুসম্পর্ক রয়েছে। দুই ভাই মায়ের কোলে গিয়ে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। আর যে ছেলেটা খোল বাজাচ্ছে ওকে সবাই জেনে দিলাম, এই কালুমার বাড়ি মধু মধু মধুসূদন বাকিরা। হ্যাঁ, অনেক ক্যাসেটও বাজিয়েছে, 5 কোটা বাজাতো আগে, সন্ধ্যা দাসের সঙ্গে বাজাতো, এখন আমার সঙ্গে বাজায়, অনেক দিনই বাজাচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়েরা এবারে যত যত মায়েরা সব, মায়েরা সব হরি ধরি দেয় নিতাই। যত যত মায়েরা সব, মায়েরা সব হরি ধরি দেয়। এবারে যত যত ভক্তগণ সব হরি ধরি দেয়। এবার যত যত ভক্তগণ হরি ধরি দেয়, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। দুই ভাই মায়ের কোলে গিয়া ছুটিয়া বসিল, ছুটিয়া বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, চমকি উঠিল, মামা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, উচ্চ ঈশ্বরে ছুটিয়া গিয়া মাধু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। তাই গৌর মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠলো। মা, দূরে ওই গাছটা কি দেখতে পাচ্ছি? গাছটা দেখো, দেখি দেখি দেখি, চোখ বাড়িয়ে দেখছে, ওটা পিপুল গাছ। গাছটা চিনেছি, গাছের তলায় যে সমাধিটা আছে, সমাধিটা কার? মা দুই ভাইয়ের হাত ধরে নিয়ে গিয়েছে, সমাধির সম্মুখে দাঁড় করিয়ে বলছে, সমাধিটা কার জানো? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল গো, যে ভক্তের নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে এই স্থানে, নিজে হাতে মানুষের দরজায় ঘুরে ভিক্ষা করেছে, নৈমিষারণ্য করলো, পিণ্ডদান করলো। আস্তে যারা ইসলাম ধর্মের ভাই আছে
ইসলাম ধর্মের ভাইদের তো সমাধি হয় না, কবর হয়, আর হিন্দু ভাইদের সমাধি হয়। তফাৎ কি? কবর দেয়া হয় শুইয়ে, সমাধি দেয়া হয় বসিয়ে। হ্যাঁ, তবে সমাধি সবার হবে না, যার অধিকার আছে একমাত্র তারই হবে, যার যারটা হবে না। মা দুই ভাইকে কাছে বসিয়ে বলে উঠছে, জানিস আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করত? পুজো করত? না না, পুজো নয়, ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত। ভিক্ষা করে যা পেত তাই দিয়ে জগন্নাথ দেবের সেবা দিত। মনে রাখবেন,